এবার ভারত থেকে ডিজেল আমদানির পরিকল্পনা করছে বাংলাদেশের তারেক রহমানের নতুন সরকার। বাংলাদেশের জ্বালানি তেলের চলমান সংকট মোকাবেলায় ভারত থেকে আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে অতিরিক্ত 50,000 টন ডিজেল আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছেন। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, ভারতীয় প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করে বাংলাদেশ। বর্তমানে মাসে প্রায় 5,000 টন ডিজেল কিনছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তবে চলমান পরিস্থিতিতে এনআরএল থেকে অতিরিক্ত 50,000 টন ডিজেল আনার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানির জন্য বিপিসি ও এনআরএল এর মধ্যে 2017 সালের 22 অক্টোবর 15 বছর মেয়াদী একটি চুক্তি সই হয়। এই চুক্তির আওতায় ভারতের শিলিগুড়ি ডিপো থেকে বাংলাদেশের পার্বতীপুর ডিপো পর্যন্ত স্থগিত পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করা হয়। চুক্তি অনুযায়ী 2026 সালে বাংলাদেশ সর্বোচ্চ 1,80,000 টন ডিজেল আমদানি করার কথা থাকলেও বর্তমান মাসে মাত্র 5,000 টন করে ডিজেল কেনা হচ্ছে। তাই এর পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের বৈঠকও হয়েছে। জ্বালানি বিভাগ জানায়, 2023 সালে ভারত বাংলাদেশকে 35,718 টন, 2024 সালে 28,204 টন এবং 2025 সালে 1,24,000 এবং 216 টন ডিজেল সরবরাহ করেছে। এছাড়া ভারত থেকে অতিরিক্ত সময় জেট ফুয়েল, ফার্নেস অয়েল এবং অকটেনও আমদানি করা হয়েছে। নাম প্রকাশ না করা সত্ত্বে বিপিসির এক কর্মকর্তা বলেন, তেলের সংকট যাতে না হয় সেজন্য আমরা ভারত ছাড়াও আরও কয়েকটি উৎস থেকে আমদানির পরিকল্পনা করছি। চলমান বাংলাদেশে কিছুদিন ধরে পেট্রোল এবং ডিজেলের সংকট দেখা যাচ্ছে। এই কথা ভেবে এইসব পরিকল্পনা নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, রবিবার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডিজেলে আমদানির বিষয়ে অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এই জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পূর্ণ হলে তা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল করবে, ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।